ল নাম্বার 21, রিক্রিয়েট ইউরসেলফ। মানে নিজেকে নতুন করে তৈরি করুন, রিস্টার্ট। এই সমাজ আপনাকে একটি কাজ, দায়িত্ব বা ভূমিকা দিয়ে দেয় যে এই কাজ, এই দায়িত্ব বা এই ভূমিকাটিকে ঠিক এইভাবে ফলো করো, এই করো, ওই করো। আর মানুষ, ইভেন আপনিও তাই করেন। কিন্তু প্রতিটি জিনিসকে চোখ বুঝে বিশ্বাস করা, কোনো প্রশ্ন না করা যে এটি ঠিক নাকি ভুল, ম্যাট্রিক্সের রুল অনুযায়ী চলতে থাকা একজন ব্যক্তি কোনোদিনই পাওয়ারফুল হতে পারে না। পাওয়ারকে পেতে গেলে আপনাকে সমাজের তৈরি কিছু রুলকে ব্রেক করতে হবে। আর শুধু তাই নয়, নিজেকে কেবল নিজের জন্য কিছু রুলকে ক্রিয়েটও করতে হবে। এবার হতে পারে যেটি করতে গিয়ে আপনার পপুলারিটি কিছুটা কমে যাবে, বাট মনে রাখবেন যে আপনি নিজের কাছে, নিজের চোখে যেন পপুলার থাকেন। দেখুন বন্ধু, শক্তির এই খেলায় নির্বোধ, জেদি বা বদমেজাজি হয়ে থাকলে চলবে না। আপনি বলবেন যে না ভাই, আমি তো বদলাবো না, আমি যেমন আছি তেমনই থাকবো। আমি কেন বদলাবো নিজেকে? দুনিয়া বদলাবে। চলবে না আপনার এই কথা এখানে। আপনাকে প্রতিটি ঋতুর মতো এক এক পরিস্থিতিতে এক এক রকম হতে হবে। এক এক পরিস্থিতিতে এক এক রকমভাবে আপনাকে অ্যাডপ্ট হতে হবে ঋতুর মতো। আর চার্লস ডারউইনও বলেছেন যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, নট দ্য স্ট্রংগেস্ট, নট দ্য বিগেস্ট, নট দ্য টলেস্ট, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট হুইচ আর অ্যাডাপ্টেবল টু দ্য চেঞ্জ অফ নেচার। প্রাচীন রোমের একটি প্রচলিত কথা আছে যে যদি কেউ রোমে রাজত্ব করতে চায়, মানে যদি কেউ পাওয়ারে মাস্টার হতে চায়, তাহলে তাকে গিরগিটির মতো রং বদলাতে জানতেই হবে। আদারওয়াইজ সে কোনোদিনই পাওয়ারে মাস্টার হতে পারবে না। দেখুন বন্ধু, সিংহাসন কিন্তু একটাই, আর সেই সিংহাসনে বসার আশা সবাই করে আছে, সবাই লড়াই করছে। তো যদি আপনি ভিড়ের মতোই চলেন, ভিড়ের মতোই খান, ভিড়ের মতোই জীবনযাপন অতিক্রম করেন, তো আপনি বলুন যে আপনি কি সেই সিংহাসনে বসতে পারবেন? না। তো কিছু কূটনীতি তো আপনাকে জানতেই হবে। চাণক্যকেও বলা হয় কূটনীতির রাজা। সিচুয়েশন অনুযায়ী আপনাকেও আবহাওয়ার মতো, ঋতুর মতো চেঞ্জ হতে হবে। দেখুন বন্ধু, এই কথাগুলিকে বলতে সত্যি কিন্তু আমাকে খুব একটা ভালো লাগছে না, কিন্তু আমি আগেই বলেছিলাম যে পাওয়ার কিন্তু খুব নোংরা জিনিস, একদম ভালো জিনিস নয়। আপনি হয়তো ভাবেন যে দুনিয়া বোধহয় খুবই সুইট। না বন্ধু, সকলে আপনাকে পেছনে ফেলে কিভাবে এগিয়ে যাওয়া যায় তার প্ল্যান করছে। গ্রেট রাইটার ক্যাসানোভা বলেছিলেন যে একজন ব্যক্তি যদি নিজেকে রিক্রিয়েট করতে চায় তাহলে তাকে গিরগিটির মতো হতে হবে। তাকে নিজের আশেপাশের সিচুয়েশন হিসেবে পরিবর্তন হতে শিখতে হবে। তাকে দ্রুত, চালাক এবং বুদ্ধিমান হতে হবে। সে যেন সবসময় তার জ্ঞানের একটি ভাগকে লোকেদের থেকে লুকিয়ে রাখে। একই সুরে বলতে হবে, ধৈর্য রাখতে হবে, নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি সামনের ব্যক্তি রেগে আগুন হয়ে যায়, তবুও যেন সে বরফের মতো ঠান্ডা থাকে। যদি সে মন থেকে ধার্মিক নাও হয়, তবুও যেন তার মুখে, ভাবভঙ্গিতে ধর্মের সুনাম থাকে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।